সুপ্রভাত, সবাই কেমন আছো? নতুন একটি ব্লগে সবাইকে জানাই অনেক স্বাগত। এখন সকাল 8টা। আয়ুষকে স্কুলে দিয়ে, এটা হচ্ছে স্কুলের এরিয়া। এই যে আমার সব বন্ধুরা রয়েছে, সবাই সবার বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসা হয়েছে। স্কুলের ভেতরে রয়েছে বাচ্চারা আর মায়েরা বাইরে। এটা কিন্তু স্কুলের এরিয়া, আমি আবারও বললাম। তো এইখানে আমরা বসে টাইমটা কাটাই, ছুটি হলে আবার ছেলেদের নিয়ে চলে যাই, বাচ্চাদের আর কি নিয়ে চলে যাই। তো আজকে আমি থাকছি এখানে। আমি মাঝে মাঝে থাকি, সব সময় থাকা সম্ভব হয় না, অনেক সময় কাজে ব্যস্ত থাকলে থাকি না। তো আজকে আমার এই যে বান্ধবীর বিবাহবার্ষিকী, আজকে আমাদের ট্রিট দিল। তো সেই কারণে খাবার দাবার কিনে আনা হয়েছে। আর এখানে আমাদের তরফ থেকেও ছোট ছোট গিফট দেওয়া হয়েছে। ভালো লাগছে, কানেরটা খুব সুন্দর দেখতে, ভালো লাগছে, পরে থাক, সুন্দর হয়েছে, হেভি লাগছে, সত্যি ভালো লাগছে জামাটার সাথে। আমি ভেবেছি ওই গাছটাও কিনে এনেছে বসানোর জন্য। আমি তো ভাবছি আমি ফরকে দেবে না কি ভাবলাম সাজাবি না কি? হ্যাঁ হ্যাঁ, তোমরা সেলফি তো বরের সাথে কি আনলি? খুব টেস্টি ছিল আজকের আমাদের সকালের ব্রেকফাস্টটা, খুব টেস্টি ছিল। ছেলেকে নিয়ে এসে শুলাম, কারেন্টটা চলে গেল। এখনই যাওয়ার ছিল কারেন্ট, গরম হচ্ছে। আমরা স্নান করে চলে এসেছি, দুজনেরই হয়ে গেছে স্নান করা। আর আমরা খাচ্ছি দই চিড়ে, পুজো করাও হয়ে গেছে। এরপর রান্না করব। এখানে বাজারও এনে দিয়েছে, এই যে এখানে রয়েছে। আজকে রান্না হবে ডিমের তরকারি, ভাত, ব্যাস। আর কিছু টুকিটাকি করতে পারি। চলো খেয়ে নিই দই চিড়ে, বিশাল টেস্টি। মনটা শান্তি হয়ে যায় গরমে খেলে। এই যে সমস্ত ডিম সেদ্ধ হয়ে গেছে, ডিমগুলোকে মাঝখান থেকে কাটলাম। এখানে আলু, পেঁয়াজ, টমেটো কেটেছি, আদা রসুন, এই যে আদা রসুন বেটে নিয়েছি। আর একটা ডিমের অমলেট করে তরকারিতে দেবো। আমার হাজব্যান্ড ওইটা খুব ভালোবাসে। আমার হাজব্যান্ড আমাকে বলে যে ডিম সেদ্ধ করে তরকারি করো, কিন্তু তার মধ্যে একটা অন্তত আমার জন্য অমলেট করে দিও। ও খুব ভালোবাসে খেতে। তাও আবার একটা গোটা দিলে খায় না, ওইটা আধখানা মানে 2 পিস করে দিতে হয়। এবেলা একটা খাবে, ওবেলা একটা খাবে, তার সাথে আধখানা করে সেদ্ধও খায়। বাট এই ভাজাটা খেতেও স্পেশালি ভালোবাসে। ভাজাটার মধ্যে কি হয় বলো তো, ওই ডিমের গ্রেভিটা যেটা, তার যত মশলা টশলাগুলো ভাজার ভেতর ভালোভাবে যায়, সেদ্ধর ভেতর অতটাও ভালোভাবে যায় না, যেই কারণেও এতটা ভালোবাসে। ওর জন্য যখনই ডিমের তরকারি করি, আগে অবশ্যই এরকম অমলেট করে দিতাম না, কিন্তু এখনও বলে যে না, অমলেট করে দেবে আমার জন্য। সেই কারণে এখন যখনই আমি ডিমের তরকারি করি, ওর জন্য 1 পিস এরকম অমলেট করে দিই। তো যাই হোক, এবার ডিমের তরকারিটা শুরু করব। ভেবেছিলাম আরও কিছু করব, মানে মুসুর ডালের বড়া বা আলু ভাজা কিছু একটা করব ভেবেছিলাম, বাট আর শরীর দিল না। ওই কী বলো তো, সকালে স্কুলে গিয়ে যদি বসে থাকি না, এসে না আর শরীর বয় না, মানে বেশি কিছু রান্না করতে, কাজ করতে একদম ইচ্ছা করে না। তো ভাবলাম যে না থাক, ডিমের তরকারি ভাত, 1 তরকারি ভাতই হোক আজকে। তো যাই হোক, তেলের মধ্যে দিলাম হলুদ, সামান্য নুন, আর এরপর ডিমগুলোকে ভেজে নেব, বেশ লাল লাল করে ভেজে নেব। ডিমের তরকারিতে না সবথেকে বেশি স্পেশালি ডিম যদি লাল লাল করে ভাজা হয়, এত টেস্ট লাগে আমার কাছে। তোমাদের কীরকম পছন্দ সেটা কিন্তু জানিও কমেন্ট করে। আজকে রান্না করতে করতেই আবার চিন্তা করতে শুরু করে দিয়েছি যে কালকে আবার কি রান্না করব। সোয়াবিন আছে, অথবা মটর ডালের বড়া করে আলু দিয়ে একটা তরকারি করা যেতে পারে, সাথে টকের ডাল করা যেতে পারে, অথবা চাটনি করা যেতে পারে। কালকে কি রান্না করব সেই নিয়ে এখন আমি চিন্তা করছি, আর আজকে রান্নাটা করছি।
জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। লা 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 যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই ছিলে। থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। লা 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 লা। ঘুমে রোজ আসে যে, সামনে কি আসবে না সে, স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে। ঘুমে রোজ আসে যে, সামনে কি আসবে না সে, স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে। যদি পাশে থাকো, হাতে হাতে রাখো, সব পাবো ভরসা দিলে। থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। যেমনটা প্রত্যেক দিন হয়ে থাকে, আয়ুষের বাবা আর আয়ুষকে আমি একসাথে খেতে বসিয়ে দিই, আর তারপর আমি খাই। আয়ুষকে খাওয়াতে আমার একটু সময় লাগে, প্লাস আমার নিজেরও খেতে অনেকটা সময় লাগে। আমি তাড়াহুড়ো করে খেতে পারি না, যে কারণে আয়ুষকে আগে খাইয়ে দিই, আর ওর বাবারও ততক্ষণে খাওয়া হয়ে যায়। ওর বাবা তো একদম ফাস্ট, 5 থেকে 10 মিনিটের মধ্যে খাওয়া হয়ে যায়। তো দুজনে মুখ হাত পা ধুয়ে বিছানায় উঠে পড়ে, তারপর আমি ফোনে কোনো ব্লগ বা যাই হোক কোনো মুভি দেখতে দেখতে রিল্যাক্সে বসে একটু খাই। আমার অন্তত 15 মিনিট অথবা 20 মিনিটও লেগে যায় খেতে, আস্তে আস্তে খাই। যাই হোক, এখন আয়ুষকে খাইয়ে দিচ্ছি আর ওর বাবাকেও খেতে দিয়ে দিলাম। উফ, এই সবে দুপুর হলো, খাওয়া দাওয়া হলো, দেখতে না দেখতে আবার বিকেল হয়ে গেল। দেখো এবার 4:40 বেজে গেছে, উঠে পড়তেই হলো। আয়ুষকে ফ্রেশ করতে হবে, এইসব করতে করতে সময় চলে যাবে। 5টার সময় পড়তে যাবে। তো আজকে ওকে লেবু কেটে দিলাম। লেবু ছিল ঘরে, ওর সব থেকে ফেভারিট ফলের মধ্যে লেবু। অন্যান্য ফল পছন্দ করে না, শসা আপেলটা যদিও বা খায়, অন্য ফল তো মুখেই দেওয়া যায় না। আর লেবুটা খুব তৃপ্তি ভরেই খায় বলতে গেলে। তো লেবুটা দেখলেই ঘুম থেকে উঠে যাবে। লেবুটা দেখেই ঘুম থেকে তুলে দেবো, তারপর তো আস্তে আস্তে বসে একটু মুখ হাত পা ধুয়ে লেবু টেবু খাবে, তারপর পড়তে যাবে। ততক্ষণ আমি বই খাতাগুলো গুছিয়ে দেবো।
পড়তে যাওয়ার আগে হালকা ফুলকা কিছু একটা খেয়ে যায়, কখনো চা বিস্কুট দিই অথবা কখনোই লেবু থাকলে লেবু, কখনো অল্প একটু সামান্য দই চিড়ে দিলেও সেটাও খেয়ে চলে যায়। তারপর সন্ধেবেলার জন্য কিছু একটা নাস্তার ব্যবস্থা আমি করে রাখি। ও যখন পড়তে যায় সেই সময়টা কিন্তু আমি অনেক কাজ সেরে নিই। আর এক একদিন বাই চান্স আমি টায়ার্ড থাকলে তখন আর কাজগুলো সারতে পারি না, তখন একটু শুয়ে পড়ি পড়তে চলে গেলে, এরকমই চলে। যাই হোক, এই যে আমি এখন রেডি করে দিচ্ছি। সন্ধ্যার জন্য আজকে কি টিফিন বানাবো বুঝতে পারছিলাম না। আজকে থেকে বেশ গরম পড়েছে, আজকে বোধহয় 34 ডিগ্রি আর কি টেম্পারেচার রয়েছে, এরপর তো আরও বাড়বে। আর প্রচণ্ড গরমে চাউমিন, ম্যাগি, লুচি, পরোটা ভালো লাগে না। কি করব বুঝতে পারছিলাম না, তো ভাবলাম একটু বাটি চচ্চড়ি করি, তাও আবার 5 ফোড়ন দিয়ে। বাটি চচ্চড়িতে তো ওপর থেকে তেল ছেড়ে দিতে হয়, 5 ফোড়নটাও কী করে দেবো, যে কারণে ভাবলাম যে না থাক, কড়াইতে করে করি। 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়েছি, আর আলুটা দিয়েছি, আলুটা ভাজিনি, জল দিয়ে দিয়েছি একেবারে, আর হলুদ, নুন। তখন ঢাকা দিয়ে দেবো, সেদ্ধ হতে থাকবে, আর আমার টুকিটাকি কাজগুলো একটু গুছিয়ে নেবো। গা ধুলাম আর সন্ধেও দিলাম, এখন একটু বেরোবো, ছেলেকে নিয়ে আসবো, আর তার সাথে এই যে জামাটা পরে যাবো। একটু দরকার আছে, একটু বেরোবো, 5 মিনিট লাগবে, 5 মিনিটে চলে আসবো। তো এখন আমি রেডি হইনি, চলো। এই হচ্ছে আমাদের সন্ধ্যার টিফিন আজকে। তো আজকের ব্লগটা বন্ধুরা এতটাই রাখছি, দেখা হচ্ছে পরের দিন নতুন ব্লগের সাথে। আজকের মতন টাটা, সবাইকে।